শিক্ষিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইংরেজিতে বি ভার্বের ব্যবহার। মনে রাখতে হবে বি ভার্ব অর্থাৎ অ্যামিজারের ব্যবহার। মনে রাখতে হবে যে বি ভার্ব তখনই ব্যবহার হয় যখন কোনো বাক্যে ভার্ব থাকে না। আমরা জানি যে ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। তা যখন কোনো বাক্য আমরা গঠন করতে যাব তখন আমাদের ভার্ব অবশ্যই প্রয়োজন। যদি ভার্ব না থাকে তাহলে আমরা সেখানে বি ভার্ব ব্যবহার করে নিয়ে আমরা বাক্য রচনা করি। যেমন ধরুন, আমি একজন বালক, এই বাক্যটির মধ্যে কোনো ভার্ব নেই, তাহলে কি এই বাক্য রচনা হবে না? হবে। সেই ক্ষেত্রে কি করা হয়, ভার্বের বদলে বি ভার্বকে ব্যবহার করা হয়। এই জন্য একে বলা হয় টু বি ভার্ব, মানে অ্যাজ অ্যাক্টিং অ্যাজ এ ভার্ব, মানে ভার্বের মতো করে সে কাজ করে। যদিও সে ভার্ব নয় কিন্তু তবুও সে ভার্বের মতো করে কাজ করে। তাই কি করলাম আমরা, যে আমি একজন বালক, এই জায়গাটাতে আমরা কি করি, হই কথাটাকে ঢুকিয়ে নিই, যে আমি হই একজন বালক। এই হইটি হচ্ছে আপনাদের বি ভার্ব। যেমন ইংরেজিতে অ্যাম, ইজ, আর। তুমি হও একজন বালক, এই হও কথাটা বাদ দিয়ে আমরা বলি যে তুমি একজন বালক। তাহলে সেইখানে বলা হয় বা তুমি বালক, সেখানে আমরা কি করব, হওটাকে ঢুকিয়ে নিতে হবে। যেহেতু উজ্জ্ব আছে, ধরে নিতে হবে এটা উজ্জ্ব আছে। এই হওটাকে আমরা ঢুকিয়ে নিয়ে আমরা কি করব, বি ভার্বে ব্যবহার করব। তাহলে তুমি হও একজন বালক, ইউ আর এ বয়, এইভাবে করে আমরা করি। এখন যেটা মনে রাখতে হবে, বি ভার্বের ব্যবহার আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বি ভার্বের ব্যবহারের বর্তমানকাল। বর্তমানকাল মানে অ্যামিজার। প্রতিটি বাক্যেরই তিনটি কাল হয়, একটি বর্তমানকাল, একটি ভবিষ্যৎকাল, একটি অতীতকাল। আজকে আমরা বি ভার্বের বর্তমানকাল নিয়ে আলোচনা করব। তা বি ভার্বের বর্তমানকাল যেটি হয় সেটি হচ্ছে অ্যামিজারের ব্যবহার, মানে অ্যামিজার। তা সেই ক্ষেত্রে তাহলে আমরা চিহ্ন কী করে যে এটি বি ভার্বের ব্যবহার করব, বা হ্যাভ ভার্বের ব্যবহার করব, বা প্রেজেন্ট টেন্সের ব্যবহার করব, ইনডিফিনিট টেন্সের বা পাস্ট টেন্সের, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্সের ব্যবহার করব। এগুলো চেনার একটা আলাদা আলাদা নির্দিষ্ট কিছু উপায় আছে। সেই উপায়গুলো আজকে আমরা নিয়ে আলোচনা করব। সেরকম হচ্ছে বি ভার্বের একটি চেনার উপায় আছে। তা বি ভার্বের চেনার উপায়টা আমরা বলছি, যেটা বলছিলাম যে বি ভার্বের ব্যবহার বর্তমানকাল অর্থাৎ অ্যামিজারের ব্যবহার। তাহলে আমরা চিনব কি করে, মনে রাখতে হবে যে ভার্বের অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ। তা আমি প্রথমেই বলেছিলাম যে বাংলা বাক্যে ভার্ব ছাড়া কোনো কাজ হয় না। তাই সেই ক্ষেত্রে বলছি যে তখন আমরা কি করি, বি ভার্বের ব্যবহার করি। তাই যদি দেখা যায় যে বাংলা বাক্যে যদি কোনো ক্রিয়া বা কাজ অর্থাৎ ভার্ব না থাকে এবং হই, হও, হয়, হন ইত্যাদি থাকে অথবা উজ্জ্ব থাকে, তবে বুঝতে হবে বাক্যটি বি ভার্বের নিয়মে আছে। আবার বলছি, বাংলা বাক্যে যদি ক্রিয়া বা কাজ বা ভার্ব না থাকে ও হই, হও, হন, হয় ইত্যাদি থাকে, তবে বুঝতে হবে বাক্যটি বি ভার্বের নিয়মে আছে। তাহলে বি ভার্বের এটা হলো আমাদের চেনার উপায়। তাহলে আমরা বুঝতে পারবো যখনই দেখবো যে যেমন আমি একজন বালক, আমি হইটা এখানে উজ্জ্ব আছে, তার মানে হচ্ছে এটি বি ভার্বের নিয়মে পড়েছে, তখন আমরা সেখানে বি ভার্ব ঢুকিয়ে বাক্য গঠন করব। যেমন সেই বাক্য গঠনের নিয়মটা বলছি। বাক্য গঠনের নিয়ম হচ্ছে কর্তা, বি ভার্ব ও অন্যান্য। কর্তা ইংরেজি সাবজেক্ট, বি ভার্ব হচ্ছে অ্যামিজার প্লাস অন্যান্য মানে অবজেক্ট। সেটা আমরা একটা ছড়ার মাধ্যমে সুন্দরভাবে মুখস্থ করতে পারি। যেমন আই এর সাথে এম, ইউ এর সাথে আর, একটি হলে ইজ, একের বেশি হলে আর। আমাদের এই ছড়াটা অবশ্যই মুখস্থ করা দরকার। আবার বলছি, আই এর সাথে এম, ইউ এর সাথে আর, একটি হলে ইজ, একের বেশি হলে আর। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমি হই একজন বালক, আই এম এ বয়। সাধারণত বাক্যে আমি বালক লেখা থাকে, তখন আমরা হই এবং একজনটাকে ঢুকিয়ে দিই। সুতরাং আই এম এ বয়। তুমি বালক, তুমি বালক এখানে কোনো কাজ নেই, যেহেতু কোনো কাজ নেই তাই আমি কি করব, সেখানে হয় হওটাকে ঢুকিয়ে নিব এবং একজনটাকে ঢুকিয়ে নিতে হবে। তাই তুমি হও একজন বালক, যেমন ইউ আর এ বয়। রাম হয় একজন বালক, রাম ইজ এ বয়। রাম ও রবি হয় বালক, তাহলে রাম এবং রবি একের বেশি, তাহলে রাম এন্ড রবি আর বয়স। ঠিক যে আমরা ছড়াটা বলেছিলাম যে আই এর সাথে এম, ইউ এর সাথে আর, একটি হলে ইজ, একের বেশি হলে আর, ঠিক সেটা এখানে বলা হচ্ছে যে আই এম এ বয়, মানে আই এর সাথে এম, ইউ এর সাথে আর, রাম একজন তাই রামের সাথে ইজ, রাম এবং রবি এরা দুজন তাই এদের সাথে হলো আর। তাহলে এই কথাটা পরিষ্কার মনে রাখতে হবে যে যখনই বাক্যে ভার্ব থাকবে না, মানে ক্রিয়া বা কাজ থাকবে না, তখনই আমরা বি ভার্বের ব্যবহার করব।
আর বি ভার্বের ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি সাধারণত প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে মানে বর্তমান কালের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, am is are। আপনাদের মনে রাখার সুবিধার্থে এবং পরবর্তীতে যেন আপনারা এটি অনুশীলন করতে পারেন তার জন্য আমি পুরো পেজটির একটি স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা এটি প্রিন্ট আউট করে নিয়ে তা দেখে দেখে লিখে নিয়ে পরে এটি বাড়িতে অনুশীলন করুন। ধন্যবাদ, আজকের মতো এতটুকুই। এর পরের দিন আমরা বিভাগের পাস্ট ফর্ম অর্থাৎ ওয়াজ ওয়ার্ডের ব্যবহার নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন, অর্থাৎ নোটিফিকেশনটা অন করে রাখবেন। আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা সেই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এরপরের ভিডিওটি আমার থাকবে ওয়াজ ওয়ার্ডের ব্যবহার নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।